সর্বশেষ জিআই পণ্য কতটি এবং কোনটি, এটা যে কোনো কম্পিটিটিভ এক্সামে চলে আসে, বিশেষ করে প্রাইমারি যেহেতু সামনে, আমাদের এই রিসেন্ট তথ্যটা কিন্তু জেনে যেতে হবে। সো আমরা যদি একটু তাকাই যে বাংলাদেশের ভৌগোলিক নির্দেশক পণ্য, জিওগ্রাফিক ইন্ডিকেশন যেটাকে বলা হয় জিআই পণ্য, বর্তমানে যদি তাকাই যে বর্তমানে বাংলাদেশের জিআই পণ্য কতটি যদি আমরা তাকাই, তাহলে বর্তমানে হচ্ছে 62টি, অর্থাৎ 62। অর্থাৎ প্রথম যে জিআই পণ্য ছিল, যদি প্রশ্ন আসে, কারণ প্রথমটা সবসময় ইম্পর্টেন্ট হয়। সো প্রথম জিআই পণ্য হচ্ছে জামদানি শাড়ি, এবং দ্বিতীয় জিআই পণ্য ছিল কিন্তু আমাদের জাতীয় মাছ ইলিশ। এবং সর্বশেষ যে 4টা জিআই পণ্য এখন পর্যন্ত হয়েছে, একদম রিসেন্ট সময়ের মধ্যে 4টা জিআই পণ্য আমাদের সাথে যুক্ত হয়েছে, এই 4টা সম্পর্কে আমরা একটু জেনে নেব, যে কোনো একটা কিন্তু পরীক্ষার হলে চলে আসতে পারে। সো ফার্স্ট অফ অল 62তম অর্থাৎ সর্বশেষ সেটা হচ্ছে কালীগঞ্জের তোয়ালে, অর্থাৎ এটা একটা স্পেশাল কাপড়ের জন্য এটাকে আমাদের জিওগ্রাফিক ইন্ডিকেশন বলা হয়েছে। আচ্ছা, জিআই পণ্য কিন্তু স্বীকৃতি দেয় উইপো, জাতিসংঘের একটা সংস্থা, WIPO, ওয়ার্ল্ড ইন্টেলেকচুয়াল প্রপার্টি অর্গানাইজেশন। এই উইপো কিন্তু জিআই পণ্যের স্বীকৃতি দেয়। জিআই পণ্য মানে হচ্ছে একটা ভৌগোলিক অভিন্ন পণ্য, যেই পণ্যটা বলার সাথে সাথে বোঝা যাবে ওই অঞ্চল এটার জন্য বিখ্যাত। ওকে, সো এটার জন্য 62তম ছিল কালীগঞ্জের তোয়ালে, 61তম ছিল হচ্ছে মেহেরপুরের সাবিত্রী মিষ্টি, এরপরে হচ্ছে 60তম ছিল হচ্ছে ফরিদপুরের পাট, এবং 59তম ছিল কিন্তু মেহেরপুরের হিমসাগর আম। অর্থাৎ মেহেরপুরের 2টা জিনিসই কিন্তু পরপর জিআই পণ্যভুক্ত হয়েছে। সো আমাদের মেইন তথ্য হচ্ছে এখান থেকে জিআই পণ্য সর্বশেষ অনুযায়ী 62টি, এবং 62তম হচ্ছে কালীগঞ্জের তোয়ালে। এই ইনফরমেশনটা কিন্তু যে কোনো কম্পিটিটিভ এক্সামের মধ্যে চলে আসতে পারে। এরকম অসংখ্য রিসেন্ট তথ্যগুলো পেতে এবং টিপস ভিডিও পেতে আমাদের সাথে থাকুন। হোপফুলি আপনারা উপকৃত হবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।